কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এই অভিযোগ জানিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিনি হস্তক্ষেপ চেয়েছেন। অধীরবাবু চিঠি লিখে জানিয়েছেন, 2 পৃষ্ঠার চিঠিতে আরও অনেক কিছু উল্লেখ করেছেন, সবটাই আলোচনা করব আজকের ভিডিওতে। কিন্তু আমার যে সমস্ত বন্ধুরা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন, অধীরবাবু যে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন, আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাবেন যে সত্যিই কি রাজ্যের পরিস্থিতি রাষ্ট্রপতির হস্তক্ষেপ করার মতো হয়েছে, বা রাজ্যের যা পরিস্থিতি কেন্দ্রীয় হস্তক্ষেপ কি প্রয়োজন? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, তার আগে অবশ্যই বলবো আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি অনেক অনেক সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। যেটা বলছিলাম যে অধীরবাবু চিঠি লিখলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যে রাজ্যের আইন শৃঙ্খলা এই মুহূর্তে খুবই অবনতি, বিরোধী দলের কর্মীদের উপরে আক্রমণ চলছে একের পর এক। অধীরবাবু বলছেন যে রাজ্যে যে সহিংস পরিস্থিতি, বিরোধী কর্মীদের উপরে একের পর এক আক্রমণ নেমে আসছে নির্বাচনের সময় থেকেই, এবং ভোট পরবর্তীতেও হিংসার শিকার হচ্ছে কর্মীরা। এমনকি ময়নাগুড়ির যে কংগ্রেস কর্মী যাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ, যে তৃণমূল কংগ্রেস কর্মী ময়নাগুড়িতে একজন কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করেছে, সে কথাও তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এবং এই সমস্ত কিছু উল্লেখ করে তিনি জানিয়েছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য তিনি রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন। এখন এই যে চিঠি ঘিরে একটা রাজনৈতিক বিভিন্ন রকম মতামত আসছে, বিভিন্ন রকম একে অন্যের তাদের নিজস্ব মত দিচ্ছেন। এখন প্রশ্ন হলো যে এই পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে পরিস্থিতি, তার থেকে কেন্দ্রের যে কংগ্রেস, জাতীয় যে কংগ্রেস, তাদের কি কোনো যায় আসে? একের পর এক কংগ্রেস একেবারে পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে যাচ্ছে। এবার 2024 সালের লোকসভা নির্বাচনে একটি মাত্র আসন পেয়েছে অধীরবাবু, বহরমপুর লোকসভা কেন্দ্রে তিনি এবার ইউসুফ পাঠানের কাছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে। তো কেন্দ্রীয় নেতৃত্ব অধীরবাবুর হয়ে কেউ প্রচার আসলেন না, রাহুল গান্ধী একবার প্রচারে পর্যন্ত আসলেন না। তাহলে কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে যে ধুয়ে মুছে যাচ্ছে বা কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার হচ্ছে বলে অধীরবাবু যে বারবার অভিযোগ করেন যে তৃণমূল সরকার, তৃণমূল কর্মীরা বিভিন্ন সময় কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করছে, তার ফলে কংগ্রেসের যে জাতীয় নেতৃত্ব তারা কিন্তু এই বিষয়ে চুপচাপ থাকেন। রাহুল গান্ধীও কোনো ভূমিকা নেননি, তিনি তৃণমূলকে চটাতে বা মমতা ব্যানার্জিকে চটাতে চান না কোনো সময়ে। এই পরিস্থিতিতে অধীরবাবু কিন্তু একেবারে অসহায় পরিস্থিতি, তিনি কি করবেন? এবার তিনি হেরে গিয়েছেন, জল্পনা হচ্ছে যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন, এরকম একটা জল্পনাও মাঝে মধ্যে শোনা যাচ্ছে। এখন কি পরিস্থিতিতে যাচ্ছে সেটা তো পরে বোঝা যাবে। তবে সাংবাদিকরা যখন অধীরবাবুকে জিজ্ঞাসা করেন এই প্রসঙ্গে, চিঠি লেখা প্রসঙ্গে, তিনি বলেছেন হ্যাঁ তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন এবং 2 পাতার চিঠিতে রাজ্যের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বিরোধী দলের কর্মীদের উপরে যে তৃণমূলের আক্রমণ তা তিনি উল্লেখ করেছেন। এবং অধীরবাবু বলেছেন যে মমতা ব্যানার্জি চান না যে রাজ্যে কোনো বিরোধী কেউ থাকুক। অধীরবাবু বলছেন এই কথা যে রাজ্যে কোনো বিরোধী না থাকুক, এটা মমতা ব্যানার্জি চান। এবং তিনি আরও জানান যে রাজ্যে সন্ত্রাস হলে, বিরোধীদের উপর আক্রমণ হলে মমতা ব্যানার্জিকে বললেও তিনি শুনবেন না, পুলিশকে ফোন করলে পুলিশ ফোন ধরে না, পুলিশ আমাদের কথা শোনে না। স্বাভাবিকভাবেই অসহায় হয়ে তিনি একবারে বলেইছেন যে রাজ্যে তার কথা শোনার কেউ নেই, এই বিরোধী কর্মীদের রক্ষা করার কেউ নেই। তাই তিনি বাধ্য হয়ে ভারতের রাষ্ট্রপতি তার কাছে তিনি চিঠি দিয়েছেন এবং এই পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেই আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে ভারতের যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মহাশয়া হস্তক্ষেপ দাবি করেছেন। এখন
এই নিয়ে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল বলছে অধীরবাবু তো হেরে গিয়েছেন, হেরে গিয়ে তাই তিনি এই ধরনের অভিযোগ করছেন। অন্যদিকে সিপিআইএম কিন্তু অধীরবাবুর পাশে দাঁড়িয়েছে, যে রাজ্যে আইন শৃঙ্খলা সত্যি ভেঙে পড়েছে, অধীরবাবুকে তারা মোটামুটি সমর্থন করেছেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এখনও পর্যন্ত কিন্তু অধীরবাবুর এই চিঠি সম্পর্কে কোনো মন্তব্য এখন পর্যন্ত আমরা দেখিনি। এখন পর্যন্ত কোনো মন্তব্য দিয়েছেন কিনা এখন পর্যন্ত জানা যায়নি। এখন শেষ পর্যন্ত দেখা যাক অধীরবাবুর এই রাষ্ট্রপতিকে চিঠি লেখা নিয়ে রাজনৈতিক তরজা বা কী পরিস্থিতি দাঁড়ায়, এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সত্যিই কোনো ব্যবস্থা নেন কি না সেটাও দেখার, এবং কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেন কি না সেটাও আমরা দেখব। তো যাই হোক, আর আরেকটা যেটা জল্পনা চলছে, অধীরবাবু বিজেপিতে যোগদান করতে পারেন, হয়তো বিজেপিতে যোগদান করে ফেলবেন, এইরকম একটা কথা কিন্তু কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, বিশেষ করে লোকসভা ভোটে পরাজিত হওয়ার পর থেকে। এখন সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি কী পরিস্থিতি হয় দেখার। আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।